আমাকে ডেকেছেন? হ্যাঁ ইন্সপেক্টর, মনে রেখো তুমি আমার সামনে সামান্য একটা শিশু মাত্র। হাওয়ায় বেশি উঠতে চেষ্টা করো না। তোমার চাকরি পেতে আমার এক সেকেন্ডের বেশি সময় লাগবে না। তুমি মনে করো না আমি তোমাকে যা খুশি তাই করতে দেব। কি করেছি আমি? কি করনি তুমি? শহরের গণ্যমান্য ব্যক্তিদের তুমি হুমকি দিচ্ছ, তাদের সাথে বেয়াদবি শুরু করেছো, ক্ষমতার অপব্যবহার করছো। এজন্য কি সরকার তোমাকে বেতন দিয়ে বলছে? Shut up! মনে করেছো তোমার তাফালিং আমি বুঝি না? সব বুঝি। শোনো, আজকের পর যে কোনো সিদ্ধান্ত নেবার আগে এবং কোন অপারেশনে যাবার আগে অবশ্যই তুমি আমার পারমিশন নিয়ে যাবে। সে সময় যদি আপনি না থাকেন? আমি ফিরে আসা পর্যন্ত অপেক্ষা করবে। ফিরে আসতে আসতে এর মধ্যে যদি কিছু হয়ে যায় তো? Stop it! বড় অফিসারদের সাথে কিভাবে কথা বলতে হয় তাও তুমি জানো না। আর একটা কথা শুনলাম, ইন্সপেক্টর হাসিবের কেসটা তুমি নতুন করে খুলতে চাইছো? ইয়েস স্যার। আমি চরিত্রহীন লম্পট। আজ আজ যদি সত্যি কথা বলি, মুখ খুললে তাকে চরিত্রহীন লম্পট বলা হয়। দাম নেই, দাম নেই, সততার কোনো দাম নেই, কোনো দাম নেই। সৎ অফিসার হয়ে কাজ করতে চাইলে চারিদিকে চারিদিকে শত কোটি বাধা। সবাই সবাই তাকে আটকে রাখতে চায় মিথ্যার শিকল দিয়ে, মিথ্যার শিকল দিয়ে। হ্যাঁ, আমি আমি সব বন্ধ করে দেব, আমি সব ফাইল বন্ধ করে দেব, সব প্রমাণ আমি আগুন দিয়ে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেব। আমার আমার চাকরির জন্য, আমার চাকরির জন্য আমি সব সততাকে গলা টিপে হত্যা করব, হত্যা করব। তোরে বাচ্চা সন্ত্রাসীরা, তোদের যা খুশি তাই কর, তোদের বাধা দেওয়ার কেউ নেই, কেউ নেই, কেউ নেই। আমিও তোদেরকে বাধা দেব না, আমি বাধা দেব না, বাধা দেব না। তুমি, হ্যাঁ, তোমার জন্য, তোমার জন্য আজ আমি লম্পট চরিত্রহীন। আমি চাই, আমি চাই, আমি আমি তোমাকে চাই। হ্যাঁ, তোমাকে চাই, তোমাকে চাই। রাজু, রাজু তুমি কি করছো? চুপ! তোমার জন্য, তোমার জন্য আজ আমি লম্পটের উপাধি পেয়েছি। তোমাকে আমি চাই, তোমাকে আমি ছাড়বো না, তোমাকে আমি চাই। রাজু ছাড়ো, রাজু ছাড়ো। তুমি পাগল হয়ে গেলে নাকি রাজু? রাজু, হ্যাঁ, আমি পাগল হয়ে গেছি, আমি পাগল হয়ে গেছি। আমি তারপরও বলবো তোমাকে আমি চাই, তোমাকে আমি চাই, তোমাকে ছাড়বো না। না রাজু ভাই, এ তুমি কি করছো? কি রাজু ভাই, তোমার ওই সুন্দর চেহারা পেছনে এমন একটা পশু লুকিয়ে আছে তা আমি ভাবতে পারিনি। তুমি পারলে এমন নিষ্পাপ মেয়েটার দিকে তুমি হাত বাড়াতে পারলে? এত বড় পাপ তুমি করতে পারলে? এই তোমার ভালোবাসা? ছি রাজু ভাই, ছি! তোমাকে ভাই বলে আজ আমার ঘৃণা হচ্ছে। চলো শাইলাবু, আজ থেকে তুমি আমারও নিয়ে থাকবে। চলো, এসো। সরে যাও শালা, তুমি সরে যাও। না রাজু না, আমি চাইনি, আমি চাইনি। আমি পাপী, আমি লম্পট। এই হাত দিয়ে আমি তোমার গায়ে স্পর্শ করেছি, এই হাত আমি রাখবো না, এই হাত আমি রাখবো না। রাজু না, তুমি শান্ত হও রাজু, শান্ত হও। মুন্না, মুন্না। কি শালাবু? ঠিক আছে, ডাক্তার নিয়ে এসো। আচ্ছা।
আমি যে বড় অসহায়, আমাকে ছেড়ে তুমি যেও না। আমি বাঁচতে পারবো না, তোমাকে ছাড়া আমি বাঁচতে পারবো না। রাজু, খুব বড় ভুল করে ফেলেছি আমি, খুব বড় ভুল করে ফেলেছি আমি। কোন মুখে আমি ক্ষমা চাইবো আমি জানি না। না রাজু, না। ভুল করে নিজের ভুল বুঝতে পারলে সে ভুল আর ভুল থাকে না। রাজু, চাইলা রাজু, বাবা নাসির, তুমি তো জানো বিজলি আমার একমাত্র মেয়ে, আমার চোখের মনি, আমার চোখের তারা। ও বাবা, এইখানেও কি শুধু চোখ নিয়ে কথা? হ্যাঁ বাবা, আমি চাই তোমাদের বিয়ের পর তুমি আর কোনোদিন অন্য কোনো মেয়ের প্রতি চোখ তুলে তাকাবে না। আচ্ছা, আপনি কি চোখ ছাড়ার অন্য কোনো কথা বলতে পারেন না? কি করে বলবো বাবা, বিজলি আমার চোখের মনি, ওকে তো আর চোখ বন্ধ করে কারো হাতে তুলে দিতে পারি না। হ্যাঁ? হ্যাঁ? এই যে সন্ধ্যা গেছে, আমি যাই। আহা, বসো তো। কি কয়? সন্ধে হলেই বলো যাই যাই। আজ আর তোমাকে না খেয়ে যেতে দিচ্ছি না। দেখো বিজলি তোমার জন্য কত কিছু রান্না করেছে। আমি হাত মুখ ধুয়ে আসি, তুমি শুরু করো। হ্যাঁ, আমি এখন শুরু করবো। বিজলি বাতিতে একেবারে গেছে গা। আজ মনে হয় ধরা খাইয়ে যাবো। ধরা খাইলে তো আমার বিয়া ভাঙ্গে যাইব গা। অন আমি খামু কেমনে, খামু কেমনে? এ কি বাবা, বিলাই তোমার থাল থেকে সব খাবার খেয়ে গেল আর তুমি কিছুই বলে না? হ্যাঁ, বিড়াল? কি? তুই আমার বাবাকে মারলা? ও বাবা, আসলে হয়েছে কি, বাবা বিড়াল রে বিলাই কনে। আমার খুব খারাপ লাগছে। বিড়াল তো মানুষের চাইতে বিশ্বস্ত হয়, আর মানুষ না খেয়ে থাকতে পারে, কিন্তু বিড়াল অবলা জীব, ওর না খেয়ে থাকুন ঠিক নয়। বাবা বাবা, কি দারুণ চিন্তা, কি সুন্দর কথা। আসলে তোমার মতো ছেলেই হয় না, তোমার মনটাও খুব সুন্দর। আর হৃদয় কেন একটা বিড়ালের মতো। জি, ঠিক আপনার মতন। তাইলে বাবা, আমি তোমাদের বিয়ের ব্যবস্থাটা করি। জামা বিজলি, ওকে গেট পর্যন্ত পৌঁছে দিয়ে আয়। আচ্ছা বাজান, আসো। আল্লাহ হাফেজ। আহা